আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজিদ ভাইরাল সাংবাদিক বলছিলাম। দর্শক বন্ধু, আজকে এখানে প্রতিবেদন একটাই কারণে করা হচ্ছে। এই ফ্লাইওভার নিয়ে, যে ফ্লাইওভার দেখতে পাচ্ছেন আপনারা, এই ফ্লাইওভার নিয়ে অনেক কিছু দায়বদ্ধতা থাকে। যেমন আশেপাশে ব্যবসায়ীরা আছে, তারা খোলা মনে ব্যবসা করতে পারছে না, যার কারণে এদের খুব বিঘ্ন ঘটছে এবং পরিবারকে চালানোর জন্য এরা হিমশিম খেয়ে যাচ্ছে। কারণ এটা কিছু কিছু বাণিজ্যিক দোকান আছে যারা এখন ওই রকম স্বাভাবিকভাবে বেচা বিক্রি কিংবা কেনাকাটা করতে পারছে না। একটাই কারণ, রোড ব্লক করা আছে, কারণ কাজ চলছে ফ্লাইওভারের। এই ফ্লাইওভারটার কাজের জন্য বহু লোকের ক্ষতি হচ্ছে। দর্শকবৃন্দ, ভালো করে দেখেন, কতগুলো প্রতিষ্ঠান আছে দেখেন। এই প্রতিষ্ঠানগুলোর বেচা বিক্রি আগের মতো আর নাই, যার কারণে আমি এই প্রতিবেদনটা এর আগেও পেয়েছি, এখনও করছি। দর্শকবৃন্দ, স্থান ঘোড়া চত্বর। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা এখনও কমপ্লিট হয়নি, কিংবা এই কমপ্লিট কবে হবে, আর কবে যে আমরা এই রাজশাহী শহরের মানুষ কিংবা যারা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কখন এই ফলটা পাবে এই আশায় আছে। এর আগেও প্রতিবেদন করেছি, তখনও বলেছে আমাকে যে একটু আমাদের উপকার করেন আপনি। তা আমার যতটুকু ক্ষমতা, যতটুকু উপকার করার অবশ্যই আমি করব, বেঁচে থাকাকালীন করব, নয়তো বা অন্য কোনো দায়িত্বগত লোক আসবে, এসে করবে। এই যে প্রতিষ্ঠানগুলো দেখছেন দর্শকবৃন্দ, এই প্রতিষ্ঠানগুলো কি পরিবার না খেয়ে থাকবে? আপনারা বলেন। এই ফ্লাইওভারটা যত তাড়াতাড়ি পারেন, আমি সরকারের কাছে হাত জোর করে অনুরোধ করে বলছি তারেক সাহেবকে, উনি যেন এই বিষয়ে তড়িৎগতি একটা পদক্ষেপ নেয়। তাদের খুব কষ্ট হচ্ছে, যাদের এখানে প্রতিষ্ঠান আছে। বুঝেন, একটু বুঝেন, বুঝেই সব কিছু পাবেন। হ্যাঁ, এই যে সাধারণ জনগণের কষ্ট হচ্ছে, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না। তারপরেও চলমান কাজ কিছুদিন বন্ধ ছিল, মোটামুটি কমপ্লিটের দিকে এখনও আসতে অনেক সময় লাগবে। তার মধ্যে তাদের পরিবার আছে, কি করবেন বলেন? আপনারা আমাকে বলবেন কি করণীয় আছে। যাই হোক, এখানকার লোক আমাকে দাওয়াত দিয়ে ডাকেনি, কিংবা আমাকে ফোন আলাপ করেও ডাকেনি। আমি মানবিক কারণের জন্য এই এই যে প্রতিবেদনটা করা, অন্য কোনো কিছু স্বার্থের জন্য না। দর্শকবৃন্দ, এইটুকু মনে রাখবেন। যাই হোক, এই প্রতিবেদনটা আমি এখানে শেষ করছি। আজকের খবর থেকে ভাইরাল সাংবাদিক বাইজিদ বোস্তামি বলছিলাম, স্থান ঘোড়া চত্বর। ধন্যবাদ আমার এই চ্যানেলে থাকার জন্য।